দরজা বন্ধ করে দিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন এই ধরনের লজিক ফাংশন থেকে যদি বলে যে সত্যক সারণী অঙ্কন করো, এখানে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের আলোকে যদি বলে সত্যক সারণী নির্ণয় করো, কিভাবে করবে, তাই না? সত্যক সারণীর ইংরেজিতে ট্রুথ টেবিল, অর্থাৎ আমাদের এখানে একটি টেবিল তৈরি করতে হবে। যে আমি একটা লম্বা ছক অঙ্কন করলাম, অনেক বড় ছক। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই ছক এত বড় হবে, বুঝবো কিভাবে? এখানে হিসেবটা হচ্ছে প্রথমত এ বি সি তিনটে ইনপুট, আর তিনটে ইনপুট হলে 2 পাওয়ার 3 সমান 8টা সারি হয়। তো প্রথম সারিটা আমরা এই হেডিং এর জন্য লিখবো, এ বি সি দেওয়া আছে, হেডিং এর জন্য লিখবো। আর এরপরে 1 2 3 4 5 6 7 8টা সারি হবে। এই 8টা সারি ফিক্সড, কোনো পরিবর্তন নাই যদি 3 ইনপুট হয়। আর পাশাপাশি কলামগুলো নির্ণয়ের জন্য আমরা দেখবো এখানে কি কি আছে। মূলত এইখানে যে টোটালটা আছে, টোটালটা আমরা শেষের ঘরে লিখবো। আর এগুলো ছোট ছোট করে আমরা এখানে লিখবো। যেমন এবিসি সবচেয়ে ছোট, তো এবিসি লিখেছি, এটা বেস, এবিসি হচ্ছে ভিত্তি। এরপরে এই এ নট আছে, বি নট আছে, সি নট আছে, তাহলে এ নট একটা, বি নট একটা, সি নট একটা, এটার উপর বেস ধরে আমরা এগুলো সব করব। এবার এ নট বি এর জন্য একটা, একটু দ্রুত লিখে দিচ্ছি আমি সময় সেভ করার জন্য, ভালো করে লক্ষ্য করি। এই টোটালটা আমরা এখানে লিখেছি এক্স এর মান। আর এ নট বিটা প্রথমে লিখেছি, এ সি নটটা মাঝখানে লিখেছি, বি নট সি এখানে লিখেছি। এবার এগুলার মান লিখবো। 0 এবং 1 ব্যবহার করে এর মধ্যে আমাদের বিন্যাস করতে হবে। 0 এবং 1 ছাড়া বুলিয়ান অ্যালজেব্রায় অন্য কিছু ব্যবহার হয় না, এটা তো আমরা জানি। এবং 0 এবং 1 ব্যবহার করে যদি আমরা লিখতে চাই, তাহলে প্রথমে আমরা এইখান থেকে লেখা শুরু করব। 3 ইনপুট বিশিষ্ট 8টা সারিতে আমরা যখন মান লিখবো, তখন 0 থেকে 7 বাইনারি মান লিখবো প্রথম ঘরে। এই যে এখানে প্রথম 3টা ঘরে 0 থেকে 7 বাইনারি মান। যেমন 0 বাইনারি 0, 1 বাইনারি 1, 2 বাইনারি 1 0, 3 বাইনারি 1 1, 4 বাইনারি 100, 5 বাইনারি 101, 6 বাইনারি 110, 7 বাইনারি 111। আর বাম দিকে এগুলো 0 দ্বারা আমরা পূর্ণ করে দিব। এটা হচ্ছে বুঝে লেখা 0 থেকে 7 বাইনারি মান। আর আমরা যদি 0 থেকে 7 বাইনারি মান মনে না থাকে, তাহলে একটা টেকনিক আছে মুখস্থ করা, সেটি হচ্ছে সি এর নিচ থেকে 1 1 দ্বিগুণ 2 2 দ্বিগুণ 4, 1 মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তার দ্বিগুণ 2 2 মানে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, তার দ্বিগুণ 4 চারটা 0 চারটা 1। আর একটা যদি থাকতো তাহলে 4 এর দ্বিগুণ 8 হতো, 8টা 0 8টা 1 হতো। এইভাবে আমাদের এই সাজিয়ে লিখতে হয়। এটা হচ্ছে মুখস্থ রাখা, যে একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, চারটা 0 চারটা 1, মুখস্থ রাখা। আর আমরা যদি বুঝে লিখতে চাই, তাহলে অ্যাকচুয়ালি 0 থেকে 7 3 বিট বানিয়ে মানে লিখতে হয়। যাই হোক, আমরা এখন এইগুলা পূরণ করব। এখন এ নট মানে কি, এ এর উল্টা হবে। এর মান 0 হলে এ নট এর মান 1 হবে, 0 পরিবর্তে 1 হবে, 0 পরিবর্তে 1 হবে, 0 পরিবর্তে 1 হবে, 1 পরিবর্তে 0 হবে, 1 পরিবর্তে 0 হবে, 1 পরিবর্তে 0 হবে, 1 পরিবর্তে 0 হবে। এবার বি নট মানে বি এর উল্টা হবে, 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে 1, 1 পরিবর্তে 0, 1 পরিবর্তে 0, 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে 1, 1 পরিবর্তে 0, 1 পরিবর্তে 0। সি নট মানে কি, সি এর উল্টা হবে, 0 পরিবর্তে 1, 1 পরিবর্তে 0, 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 অর্থাৎ উল্টিয়ে লিখলাম। এবার এ নটের সাথে বি যোগ হবে। এখানে এ নট হচ্ছে এই লাইনটা, আর বি হচ্ছে এই লাইনটা, তার মানে এই দুইটা লাইন যোগ করে এখানে লিখব। আমরা যখন পরীক্ষার হলে অঙ্ক করব, তখন এটা তো কলম দিয়ে লিখব, কিন্তু আমরা যখন এ নটের সাথে বি যোগ করব, তখন এ বি এর উপরে এ নটের উপরে পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিয়ে নিব, তারপরে এই দুটো যোগ করে এখানে লিখব। তাহলে আমাদের লাইন উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা কম থাকবে। যেমন 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1,
এক আর এক যোগ করে এক, শূন্য শূন্য যোগ করে শূন্য, শূন্য শূন্য যোগ করে শূন্য, এক এবং শূন্য যোগ করে এক, এক এবং শূন্য যোগ করে এক। এবার এখানে এ এর সাথে সি নট যোগ হবে। এ হচ্ছে এইখানে আছে আর সি নট এইখানে আছে, তাহলে এই দুইটা লাইন যোগ করে লিখবো এইখানে। যেমন শূন্য আর এক যোগ করে এক, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, শূন্য আর এক যোগ করে এক, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, এক আর এক যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক, এক আর এক যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক। এবার এই লাইনটা লিখবো, এ নট বি নটের সাথে সি যোগ হবে, বি নটের সাথে সি যদি যোগ হয়, বি নট হচ্ছে এটা আর সি হচ্ছে এটা, অর্থাৎ এই লাইনের এই লাইন যোগ হবে। ভালো করে লক্ষ্য করি, বি নট আর সি, বি নট আর সি এটা আর এটা যোগ করে এখানে লিখবো। শূন্য আর এক যোগ করে এক, এক আর এক যোগ করে এক, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, এক আর শূন্য যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, এক আর শূন্য যোগ করে এক। অর্থাৎ এই সি আর বি নট যোগ করলাম, এখানে লিখলাম। ওই যে প্রথমে বললাম আমাদের লাইন উল্টা পাল্টা যদি না হয় তাহলে আমরা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিব, দাগ দিয়ে ওই দুটো যোগ করে এখানে লেখার পরে দাগটা মুছে দিব, পরে আবার যখন আর দুইটা যোগ করবো তখন আবার সেই দুটোর উপর পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিব, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, একটার সাথে একটা মিল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার সবার শেষে এক্স এর মান বের করবো। এক্স এ কি বলেছে, এটা গুণ এটা গুণ এটা, অর্থাৎ এটা ইন্টু এটা ইন্টু এটা, তিনটা গুণ করে এখানে লিখবো। তিনটা গুণ করে এক, এখানে শূন্য আছে গুণ করে শূন্য হবে, শূন্য থাকলে গুণ করলে শূন্য হবে, এখানে শূন্য আছে গুণ করলে শূন্য হবে, এখানে শূন্য আছে গুণ করে শূন্য হবে, এখানে শূন্য আছে গুণ করে শূন্য হবে, শূন্য থাকলে এইগুলো গুণ করে শূন্য হবে, তিনটা এক গুণ করে এক হবে। অর্থাৎ একটি বিষয় খেয়াল রাখবো, গুণের সময় যদি একটা শূন্য থাকে, শূন্য দিয়ে যায় গুণ করি, ফলাফল কিন্তু জি শূন্য হয়, কিন্তু আমরা জানি। এইভাবে আমরা লজিক সার্কিট অঙ্কন করতে পারি, সরি লজিক সার্কিট না, সত্যক সারণী অঙ্কন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।